হ্যালো গাইস, আজকে তোমাদের ঘুরে দেখাবো আমি বেনারসের ইউনিভার্সিটি, হিন্দু ইউনিভার্সিটি। তো চলো ব্লগটা লাস্ট অবধি দেখো, তাহলেই দেখতে পাবে। আর একটা কথা, তোমরা ভাবছো তো থাম্বনেল দেখে এই যে 40 টাকায় কোল্ড কফি উইথ আইসক্রিম, এও কি পসিবল? হ্যাঁ, অবশ্যই পসিবল। তো ব্লগটা যদি তোমরা কন্টিনিউ দেখতে থাকো এবং লাস্ট অবধি দেখো, তাহলে অবশ্যই দেখতে পাবে যে 40 টাকা দিয়েও কিন্তু কোল্ড কফি উইথ আইসক্রিম পাওয়া যায়, আর খেতে অনেক কিন্তু টেস্টিও হয়। তো দেখো, ফাইনালি কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেছি হচ্ছে ইউনিভার্সিটিতে। আর ইউনিভার্সিটির ভেতরেই কিন্তু এই মন্দিরটা ছিল। তো মন্দিরটাও তোমাদের ঘুরে দেখাবো। তার আগে দেখে নাও গাইস, ইউনিভার্সিটিটা কত বড় এবং রাস্তাটা জাস্ট দেখো। এই যে দেখো, বেনারস হিন্দু ইউনিভার্সিটি লেখা, আর রাস্তাটা দেখো জাস্ট মানে অসাম। এতদিনে মানে দুদিন যা যা ঘুরেছি তার মধ্যে এইটা আমার বেস্ট লেগেছে, কারণ এখানে গাছপালা মানে প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর ছিল, এত মানে মুগ্ধ করা পরিবেশ ছিল, কি বলবো, দারুণ ছিল। সেই জন্য আজকের মানে ভিডিওটা দেখো, তোমাদের আশা করি অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে একটা লাইক করে যেও অবশ্যই, তাহলে ভিডিও বানাতে আরও বেশি ভালো লাগে। তো চলো দেখে নাও ব্লগটা। আর দেখো, এই যে রাস্তাটা দেখছো, এটা কিন্তু পুরো ইউনিভার্সিটির ভেতরে, একদম মানে ভেতর দিয়ে কিন্তু যাচ্ছি ইউনিভার্সিটির। পুরো ইউনিভার্সিটিটা কিন্তু এত বড় গাইস, তোমরা না দেখলে হয়তো চোখে বিশ্বাস করবে না, আমি বললে হয়তো আমার কথাতে বুঝতে পারবে না। এতটা এরিয়া জুড়ে মানে কি বলবো, দেখতেই পাচ্ছ, মানে ইউনিভার্সিটির মাঝখান দিয়ে রোড চলে গেছে। তারপরে ইউনিভার্সিটির ভেতরে একটা বড় মন্দির আছে, বিড়লা মন্দির নামে। ওটাও বিশ্বনাথ মন্দির বলে লেখা, বা অনেকে বিড়লা মন্দির নামেও জানে। তো যাই হোক, আর মন্দিরটা মানে এতটা স্পেস নিয়ে অবস্থিত, মানে কি বলবো। আর রোডটা তো দেখতেই পাচ্ছ। তো ফাইনালি দেখো, কথা বলতে বলতে আমরা অটোতে করে কিন্তু মন্দিরের সামনে নেমে গেছিলাম। আর মন্দিরে ঢুকতে হলে কিন্তু ফার্স্টে এখানে জুতো রাখতে হবে, তারপরে কিন্তু মন্দিরে ঢুকতে হবে, নাহলে কিন্তু মন্দিরে ঢোকা যাবে না। কারণ হচ্ছে জুতো পরে এখানে একদমই অ্যালাউ করে না। তো যাই হোক, দেখো এখন মানে প্রায় বেজে গেছিলো হচ্ছে 12:30 মতো। তারপরে দেখো, জুতোগুলো ফার্স্টে রেখে নিলাম এবং এরপরে যাব মন্দির ঘুরতে। আর মন্দিরটা তোমরা জাস্ট দেখো কতটা স্পেসিয়াস। দেখো, মন্দিরটায় অনেক কারুকার্য করা আছে বিভিন্ন ধরনের, যেগুলো অনেক সুন্দর আর প্রাচীন স্থাপত্যে গড়া। তো দেখলেই বুঝতে পারছো। আর অনেক ধরনের পেন্টিং করা ছিল, যেগুলো কিন্তু অনেক সুন্দর। তারপরেই দেখো, আমি আর আমার একটা ফ্রেন্ড করে পুরো এরিয়াটা ঘুরে দেখছিলাম। তোমরা আশা করি বুঝতে পারছো কত বড় মন্দিরের এরিয়াটাই, কত বড় স্পেসিয়াস। তারপরেই দেখো, এরিয়া ঘুরতে ঘুরতে আমাদের সব ফ্রেন্ড বেরিয়ে গেছিলো, আমরা দুজনেই ছিলাম পুরো এরিয়া ঘুরে দেখার জন্য। তারপরে দেখো, এখানে চেয়ে নিলাম নন্দীর কাছে উইশ। তো এখানে সব উইশ ফুইশ চেয়ে আমরা বেরিয়ে গেছিলাম। বাইরে হচ্ছে কোল্ড কফি উইথ আইসক্রিম, যেটা তোমরা এতক্ষণ দেখার জন্য মানে ওয়েট করছো। তো ফাইনালি সেই টাইম চলে এসছে গাইস, আর ওয়েট করাবো না। তো ফাইনালি দেখো, এটা ছিল 40 টাকার কোল্ড কফি উইথ আইসক্রিম। এটাও কিন্তু সম্ভব। আর আইসক্রিমটা খেতে কিন্তু মারাত্মক ছিল সত্যি, মানে এত সুন্দর ছিল কোল্ড কফি উইথ আইসক্রিম মাত্র 40 টাকায়, সত্যি ভাবার বাইরে। তো দেখো, এখানে আমরা 5 জন 5টা গ্লাস নিয়ে নিয়েছিলাম। আমার তো একটা খাওয়ার পরে আরও ইচ্ছে করছিল যে আমি আরও 2-3টে খাই।
তো দেখো গ্লাস নিয়ে একটু ঢং করলাম। তো যাই হোক, এটাই ছিল কোল্ড কফি উইথ আইসক্রিম, দারুণ টেস্টি ছিল। তারপরেই দেখো আমরা অটো করে আবার বেরিয়ে পড়েছিলাম। নেক্সট আমাদের ডেস্টিনেশানে যাওয়ার জন্য আমরা বেরিয়েই পড়েছিলাম। আর দেখো অটোতে করে আমরা চলে যাচ্ছি, আর এই রাস্তাটাও ভীষণ সুন্দর ছিল, আর আমরা সবাই ভীষণ এনজয় করতে করতে যাচ্ছিলাম রাস্তাটা। আর নেক্সট ব্লগ কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো নেক্সট ব্লগ যারা দেখতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে অল নোটিফিকেশান তোমরা পেতে পারো। তো দেখো ডেস্টিনেশানে পৌঁছানোর আগে আমরা আরও একটা জিনিস ট্রাই করলাম। মাত্র 50 টাকায় হচ্ছে বাটার লাস্সি, সরি বাটার লাস্সি নয়, ওটা ছিল মালাই লাস্সি। তো যাই হোক, তারপরে কিন্তু পৌঁছে গেছি একটা ইন্টারেস্টিং জায়গায় গাইস। তো এই ব্লগটা কিন্তু তোমরা নেক্সট ডেটে দেখতে পাবে। আর এখানেই কিন্তু বলবো যে কোথায় লেখা হয়েছিল মহাভারত। তো মহাভারত লেখানোর জায়গাটা কিন্তু অবশ্যই দেখাবো। তো টাটা।